হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পেনা চ্যানেলে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর খুব ঠান্ডা। আর এই যে ও ব্রাশ করছে, মেয়ে স্কুলে যাবে। আর আমাদের বাঙালির তো সংক্রান্তি শুরু হয়ে গিয়েছে, তো চাল টাল কুটতে হবে। আর এই যে বারটাতে হালকা হালকা রোদ উঠেছে। আর এই যে আমাদের ফুল গাছ অনেকটাই ফুল রয়েছে, দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো। আর এই যে সূর্যি মামা উঠে পড়েছে কিন্তু। তো আমাদের বাঙালির তো সংক্রান্তি, তো সংক্রান্তি সবারই স্টার্ট হয়ে গিয়েছে। অনেকেই পিটিয়ে পুটিয়ে বানিয়ে খেয়ে নিয়েছে, আমাদের এখনও খাওয়া হয়নি। তো কাল আমাদের দেওরের ঘরে বা বাসুরের ঘরে ওরা সবাই চাল ডাল কুটে নিয়েছে। তো এবার আজকে এক্ষুনি আমি যাব, কাল চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালগুলো নিয়েই যাব। তো চলো, আমি চালগুলো একটু ভালো করে ধুয়ে তারপর যাব। আর আমার হাজব্যান্ডও একটু আমাকে হেল্প করবে বলেছে, কারণ ওইটা আমাদের যেগুলো দিয়ে আমরা কুটবো সেগুলোকে আমরা বলি ডেকি পার। তো ডেকি দিয়ে মানে ইয়েটা দেওয়া মানে একা খুব কষ্ট হয়ে যাবে আর কি। তো চলো দেখতে থাকো। আমাদের গ্রামে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে। তোমরা যারা শহরে থাকো তোমরা জানো, যদি কেউ শহর থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আমাদের তো খুব ভালোই লাগে গ্রামে। এই যে দেখো বন্ধুরা, আমি এই চালগুলোই ভিজিয়ে রেখেছিলাম কাল। 6 ডিবি হবে, এখানে 1 কেজি থেকে বেশি হবে। এই যে দেখো, এগুলোকে আমি কিন্তু ভালো করে ধুইনি এখনও, ভালো করে ধুবো। এই যে চাল, এই যে ধোয়া হয়নি কিন্তু, এবার আমি ধুবো তারপর নিয়ে যাব কুটার জন্য। তো চলো, যে ট্যাঙ্কিতে জল নেই, একটু কমই আছে মনে হচ্ছে। তো এবার এরকম করে করে ভালো করে ধুয়ে নিব চালগুলো। তো চলো আগে ধুয়ে নিই, তারপর আসছি। ট্যাঙ্কির জল কিন্তু গরমই আছে, এতটা ঠান্ডা ঠান্ডা নেই। তো এই যে চলে এসেছি, এখন আমি চালগুলো, এই যে চালগুলো এই ঝুড়ির মধ্যে দেব, নাহলে চালের জলটা যাবে না, ভিজা ভিজা থাকবে। তো যার জন্য কুটতে পারবো না আর কি। তো এই যে দেখো, এটা রেখেছি বলে এই যে জলটা পড়ছে কিন্তু, এই যে জলটা পড়ছে, এই যে দেখো। তো এই জলটা ঝাড়ার জন্যই কিন্তু। এবার এই জলগুলো ঝরতে থাকবে আর আমি থালটা দিয়ে ঢেকে দেবো। আর এখানে থাকবে এখন থালটা, মানে ঝুড়ি সহ। আর এই যে এটার মধ্যে আমরা কুটবো। এই যে কাগজগুলো সরিয়ে দেবো, দিয়ে এই ক্যানটাতে পা দিয়ে চাপ দিলেই হবে আর কি। আর এই যে আমি সব কিছু এনে রেখে দিয়েছি। আর এই যে আমার দেওরের ঘর, সবাই ঘুমিয়ে রয়েছে। আর ওরা উঠেছে, কে জানি উঠেছে, ঘরের ভিতরে কথা শোনা যাচ্ছে, সবাই ঘুমিয়ে আছে। এই যে সবাই ঘুমিয়ে আছে। আর এই যে আমার ছোটো যা সাজিয়েছে তুলসীর মেথিটা, আরও রয়েছে, আরও সাজাবে। তো চলো, এই জায়গাটাকে আমি একটু ঝাড়ু করব। এবার যাচ্ছি ঘরের কাজগুলো করে নেব, সকালের যে বাসি কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপর যাব।
কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে আরেকটা বিছানা রয়েছে সাইডে। তো এই যে দেখো বিছানাটা, এটা আমি এখন তুলবো না, কারণ এটার মধ্যে অনেক খাতা আছে, যার জন্য লেট হয়ে যাবে জানো। কারণ আমি ওইদিকে চালগুলো কুড়ো করতে যাবো, রান্নাবান্না করব, অনেকটা লেট হয়ে যাবে। ওটা ছেলে বা মেয়ে এসে তুলবে। আমার স্বামী সন্তানরা যদি আমাকে সাহায্য করে, ওগুলোই আমার সাহায্য, না হলে কেউ নেই। আমার মতন যারা একা আছো জানো। দেখো আমার বিছানাটা ক্লিন করা একদম কমপ্লিট। এবার যাবো রান্না করে। কি রান্না করব? এই যে রয়েছে কুমড়ো, এই যে কুমড়ো অনেকটা বড় ছিল কুমড়োটা, এটাই আজকে এদিকে কি করি। আর এই যে বাঁধাকপি রয়েছে অর্ধেক, মূলো আছে, শিম রয়েছে, এদিকে শিম দিয়ে একটা নিরামিষ সবজি করে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। যে লঙ্কা, বেগুন রয়েছে, বেগুন দিয়ে একটা ভাজি করে নেব। আর হচ্ছে এই কুমড়োটা আজকে আমাকে খেতেই হবে, নষ্ট হয়ে যাবে, করতে পারছি না এক হাত দিয়ে। এই যে আজকে এটা দিয়ে ভাজি করব। আর এই যে বেগুনগুলো দিয়ে ভাজি হবে। এটা তো লঙ্কাই দেখতে পাচ্ছ, আর এই শিম। তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ, ভাতও হয়ে গেছে, এখানে সবজি হচ্ছে। এই যে বেগুন ভাজি আর কুমড়া দিয়ে একটা নিরামিষ সবজি। শিম আলু নিরামিষ ঝোল, একটা ঝোল না হলে তো হয় না, তো এটাকে আমি ঢেকে দেবো দিয়ে। ও সবজিটা হতে হতে এখন আমি যাবো আমার দেওয়ারের ঘরে, গিয়ে দেখবো। আমি চালটা রেখে এসেছিলাম, আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম যে একটু চালগুলো একটু কুটে দিয়ে আসো। তো ও গিয়েছে, ওরা দু ভাই মানে আমার দেওয়ার আর আমার বোন মিলে কুটেছে। তো যাই এখন গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, কতটুকু হয়েছে। তরকারিটা এদিকে হবে আর এদিকে আমি দেখে আসবো। আমি তো ঘরে ছিলাম রান্না বান্না করে কমপ্লিট করে আসবো বলে, আর আমার বরকে পাঠিয়েছিলাম। আমার বর নাকি এই ডেকি পাট দিয়েছে, আর আমার দেওর এই যে দেখো এইরকম করে চাটনিয়ে দিয়েছি। তোমরা কি বলো আমি জানি না, তবে আমার বাসায় আমি বললাম আর কি। তো এই যে দেখো, আর আমি এসেছি জানো, আমাকে বলছে না তোমাকে করতে হবে না। তো আমি বললাম না, একটু আমি বন্ধুদেরকে তো দেখাতে হবে, তাই একটু ভিডিও করার জন্য আর কি একটু এমনটা করেছিলাম আর কি। আর আমার দেওর যে আমাকে ভিডিও করে দিয়েছিল। আর দেখো তারপরও বলছে যে তুমি পারবে না, পারবে না, পারবে না, এরকম করে বলছিল আর কি আমার দেওর। তো তারপর আমার ছোট যাকে বললাম তুমিও চলে এসো আমার ভিডিওতে, তো কখনো স্মৃতি হিসাবে থাকবে বন্ধুদের কাছে, এই আর কি। তো দেখো আমার ছোট যাও দিচ্ছে। তো অনেক আনন্দ, অনেক মজা করে, কিন্তু আমার চালটা গুঁড়ো করা হয়ে গেল। আগে থেকেই হয়ে গিয়েছিল, অল্প একটু রয়েছিল। আর দেখো নদী থেকে আমার দেওর মাছ ধরে নিয়ে এসেছে, দেখেছো। ও না প্রতিদিন মানে এক তরকারি হলেও কিন্তু এই মাছ ধরে নিয়ে আসে জানো। আর ও মাছ ধরতে গেলেই না মাছ লেগে যায়। আর চিংড়ি খেতে কে ভালোবাসো, আমি তো দারুণ ভালোবাসি। দেখেছো কত বড় বড় চিংড়ি এরকম না নিয়ে আসে না, আর এনে আমাকেও দেবে, সবাইকে দেবে, তারপর খাবে। না হলে খাবেই না, সবাইকে দেবে তারপর খাবে। আর এই যে আমার ছোটো যা বানাচ্ছে, সাথে আমিও একটু ওকে হাতে হাতে করিয়ে দিচ্ছিলাম আর কি। আর আমার অবস্থা দেখো, যারা নতুন নতুন পান খাওয়া শিখো না, তাদের এরকমই হাল হবে, যেটা আমার সাথে হচ্ছে। দেখো আমি পান খাচ্ছি, কথাও বলতে পারছি না। এখানে বাচ্চারা দুষ্টুমি করছে, ওদের সাথেও গল্প করছি, আর তোমাদের সাথেও গল্প করছিলাম। তারপর দেখো দুপুর দিকে আমি মালপোয়া বানাতে লেগে গিয়েছি আর কি। সুন্দর ফুলে উঠেছে দেখেছো। বিকেল দিকে কিন্তু একটু বাজারে যেতে হবে, যেহেতু আজকে পিকনিক, আর পরের দিন আমরা দেশ বাঙালির মকর সংক্রান্তি, তো একটু ভালো মন্দ একটু নিয়ে আসতে হবে। তো আর আমার পড়তে একদম টাইমই পায় না, দোকান থেকে বেরোতে খুব চাপ গো দোকানে, তার জন্য। এই যে দেখো আমি বাজার থেকে গিয়ে কত কিছু আনলাম। এখানে হচ্ছে লঙ্কা, তার এই যে বিরন চাল, আর এখানে বড় মাছ এনেছি, আর এখানে ছোটো ছোটো মোকা মাছ বলে না কি বলে। আর এই যে বেগুন, ধনেপাতা, তারপরে ওলকপি, বাঁধাকপি, টমেটো, আর হচ্ছে ফুলকপি। এই যে ফুলকপি, কে কে এরকম ফুলকপি ভালোবাসো বলো তো। আর শিম তো আমার খেতে দারুণ লাগে, আমার শিম। আর হচ্ছে এখানে ঝাল ঝাল যে লঙ্কাগুলো হয় না, ঝাল ঝাল লঙ্কা তো জালই হয়, কিন্তু এটা একটু আলাদা লঙ্কাটা। এই যে ছোটো মাছ, টমেটো, বড় মাছ, বিরন চাল, লঙ্কা, বেগুন, শিম, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ধনেপাতা, কত কিছু নিয়ে এসেছি। তো এবার রান্না বান্না করবো, যেহেতু আজকে পিকনিক, তো সবাই পিকনিক করছে, আমরা তো আর পিকনিকে যেতে পারবো না, আমরা বাড়িতে পিকনিক করবো। আর আমার দেখো অবস্থা কি, আমি একদম মানে কি বলবো, আমার অবস্থা একদম খারাপ অবস্থা, চুলগুলো ভিজা, তো তার জন্য তো চলো রান্না বান্না করতে হবে, পিঠে পুটে বানাতে হবে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমরা এখন চিকেন রান্না করছি, আর দেখো কি টেস্টি হবে দেখে তোমরা কমেন্টে বলবে। আর এই যে দেখো আমাদের তো আর পিকনিক টিকনিক বলে কিছু হয় না, এই এখানে আমরা ঘরে বসে বসে সবাই পিকনিক করছি। তো চলো সবাই চলে এসো আমাদের বাড়িতে, পিকনিক খাবে। আর চিকেনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও। গুড মর্নিং বন্ধুরা,
তো মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর সকাল সকাল স্নান টান করে এসে কিন্তু রাতেবেলা যেহেতু রান্না করে রেখে দিয়েছিলাম, তো পিঠে পুটে তেমনভাবে বানানো হয়নি। তো এখন আমি একটু বিরন চাল রান্না করবো। আর এই যে দেখো ধুয়ে নিয়ে এসেছি, দেখেছো? এটা কিন্তু জুমের বিরন চাল। তো বিরন চাল কে কে খেতে ভালোবাসো জানাবে কমেন্টে। তো বিরন চালগুলো বানাবো। আর এমনি যেগুলো হয় না নর্মাল ভাত, তো ওগুলো রান্না করবো। তার রান্নাবান্না করে তারপর হচ্ছে পিঠে বানাবো। পিঠে পুটে বানিয়ে তারপর আমাদের এখানে কিন্তু মেলা আছে, তো সেই মেলাতেই যাব। তো চলো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে থাকে আমার এই ব্লগটা, তাহলে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো।